আমি বাংলাদেশের খলনায়ক ডন বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, কথা বলেন না কেন? খুব টেনশনে আছি। সালমান শাহর কেস নিয়ে খুব টেনশনে আছি। কে আপনি? এই ডন, এই এই আমি ওবায়দুল কাদের। হ্যালো, ওবায়দুল কাদের বলতেছি রে। আচ্ছা, ওই তোরা তো এখনো মনে হয় ধরা টরা খাস নাই না? ওটার কাহিনী কি হইলো? কদ্দূর কি গেল রে? স্যার, স্যার, আপনারা ক্ষমতায় নাই স্যার। এখন তো আমাদের ভেজাল। এখন তো আমরা ধরা খেতে চলেছি স্যার। 16 বছরে এগুলা সব ডাবা ছিল, সব ভেসে উঠেছে। যাই হোক, ডাবা থাক বা না থাক, ভেসে উঠুক বা না উঠুক, ওটা সমস্যা নাই। ওই সত্য কোনোদিনও চাপা থাকে না। তোমরা সত্যকে চাপিয়ে রাখছিলা, কতদিন রাখতা? হ্যাঁ, 29 বছর পর দেখো উপরে উঠেই গেছে সত্য। তাই এগুলা বাদ দিয়া ওই সারেন্ডার করো, বুঝছো? আর একটা কথা বলতে, যেটা বলতে ফোন করছি আর কি। স্যার, আপনি আবার কি বলতে ফোন করছেন স্যার? আপনি যদি একটু উপকার করতেন তাহলে আর কি ভালো হইতো। অবশ্য আপনারা কি উপকার করবেন? আপনারা সবাই তো পালাতক। হ্যাঁ, না না, উপকারের কথা মাথায় নিও না, বুঝছো? আমাদের অপশন নাই, ওটার কোনো অপশনই নাই। যেটা বলতে ফোন করছি সেটা হলো টুকটাক যেটা দল টল করছিলা ওই বিষয়ে কোনো কিছু বলিও না, হ্যাঁ? না স্যার, না স্যার, বলবো না। তবে যদি রিমান্ডের মধ্যে ডিমের পরিমাণটা বেশি হয় তাহলে তো আমাকে বলতেই হবে যে আমি আসলে একটু আওয়ামী লীগ করছিলাম, অমুক তমুক কি কি করছি না করছি। সবকিছু তো অটোমেটিক বলে দেবো। হ্যাঁ, এই জন্যই তোমাকে ফোন করে অ্যালার্ট করে দিলাম যে তুমি এটা বলিও না, ওকে ডন? আর তুমি যদি এটা না বলো বা এরকম কিছু না করো, এমনিতে রেপুটেশন খারাপ আমাদের, এটা যদি না করো বা আমাদের দল সম্পর্কে যদি কথা না বলো, তাহলে আমরা ক্ষমতায় গেলে তোমাদেরকে বের করব, কথা দিচ্ছি। তাই নাকি? আপনারা কখন ক্ষমতায় আসবেন? 500 বছর পর না 400 বছর পর? আপনাদের যে অবস্থা, আপনাদের নিজেরই জীবনের গ্যারান্টি নেই, আমাকে বাঁচাবেন কি? তাই বলে দেবো সবকিছু। আচ্ছা ডন, ওই সালমান শাহ কেসের মধ্যে যেগুলা তুমি করছো, ওটা তো প্রমাণ হয়ে গেছে, প্রুভ হয়ে গেছে যে তোমরা জড়িত। এখন আমাদের দলের নাম নিয়ে বদনাম করবা, এতে তোমার লাভ কি? হ্যাঁ, লাভ বলতে রিমান্ডের মধ্যে যে 48টা ডিম দেবে হয়তো বা, আপনি আমি আমি যা করেছি বা আওয়ামী লীগ সম্পর্কে যা জানি তা বললে হয়তো বা 10টা ডিম কমে যাবে। এটা কোনো কথা হইলো? আমাকে ম্যাডাম বলছিল যে ডন যদি ধরা টরা খায়, সে আবার টুকটাক দল করছিল, ও আবার কিছু বলে কিনা। এমনিতেই রেপুটেশন খারাপে আছে আমাদের, তাই নির্দেশ করলাম। আমাকে আদেশ নির্দেশ করে কোনো লাভ হবে না। আমি তো এই মুহূর্তে বাসাতে নাই, আমি তো পালাতক। আমি তো অনেক বগর বগর করছি প্রেসের সামনে। এখন নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমি পালাতক আর কি। এইভাবে আর কতদিন পালিয়ে থাকবা? বাংলাদেশের মধ্যে একদিন তোমাকে ধরা খেতেই হবে, বুঝছো? তাই বলি কি, ম্যাডাম যদি ক্ষমতায় যায় তখন একটু হয়তো বা কেসটা হালকা হতে পারে। এখন তোমরা যা করবা তোমাদের ইচ্ছা। আমি জাস্ট এতটুকুই বলতে চাচ্ছি ডন, বুঝছো? আপনারা তো ভোটসর, আপনার তো রাজনীতি দুর্নীতি সবকিছু যা করেছেন এই বাংলাদেশের মানুষ মনে রাখবে আপনাদেরকে। আপনারা কি আমাকে বাঁচাবেন? উল্টা তো আমাকে আপনাদেরকে বাঁচা লাগে। আরে ডন, এই তো বেশি বেশি বলতেছো। হ্যাঁ, তুমি আমাদেরকে কি বাঁচাবা? হ্যাঁ, এখন কি বাঁচাবা? তুমি ছোটখাটো একদম একটা দল করতা, হ্যাঁ, সাপোর্ট করতা, কাজ করতা, কি বাঁচাবা? আমি যদি এত তুচ্ছই হই তাহলে ওবায়দুল কাদের আমাকে ফোন করে বলতো না যে ডন তুমি কিছু বইলো না, সামিরা অমুক তমুক অমুক। এইসব কথা বলার আর কোনো ইচ্ছা নেই আমার। রাখেন ফোন। আজ থেকে 29 বছর আগের ঘটনা, যেটা একদম পিওরলি তোমরাই জড়িত ছিল ওই কেসের মধ্যে। কিন্তু একটা ধামাচাপা দেওয়া হয়েছে, তোমরাই দিছো। সত্যকে মিথ্যা বলাইছো, মিথ্যাকে সত্য বানাইছো। এখন তোমরা ধরা খাইছো। এখন আমাদের দলের নাম নিয়ে বদনাম করার কোনো দরকার আছে? আর বদনাম করলে তোমার পরিণতি খারাপ হবে যখন আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ। এ ওবায়দুল কাদের, এই ফোন রাখ, ফোন রাখ। আর একটা কথা বলবি না। ধরা খাবো খাবো, ধরা খাইলে যতটুকু জানি সব বলবো। সামিরার ব্যাপারে বলবো, আমার সালমান শাহর ব্যাপারে বলবো, আমার ব্যাপারে বলবো, যা বলা লাগে বলবো। এত পিনিক দিস না, এত কথা বলিস না ওবায়দুল কাদের। নিজেরই ঠিক নেই আবার আমাকে বলতেছে দল সম্পর্কে না বলতে। হ্যাঁ, রাখ ফোন রাখ। আর কখনো ফোন টোন দিস না আমারে।